এক দেশে ছিল একটি ছোট্ট মিষ্টি পান্ডা মেয়ে। নাম তার দিয়া। দিয়া খুব দুষ্টু আর কৌতূহলী ছিল। সে থাকত পাহাড়ের পেছনের এক ঘন সবুজ জঙ্গলে, যেখানে প্রচুর বাঁশ গাছ ছিল। প্রতিদিন সে তার বন্ধু বানর টিয়া আর কাঠবিড়ালির সঙ্গে খেলে বেড়াত। একদিন দিয়া শুনল জঙ্গলের অনেক ভেতরে একটা গোপন বাঁশের বন আছে, যেখানে পৃথিবীর সবচেয়ে নরম, মিষ্টি আর রসালো বাঁশ গাছ জন্মায়। দিয়া ভাবল ওই বন আমি না দেখলে চলবে না। পরের দিন সকালে সে কাউকে না জানিয়ে একাই রওনা হলো। হেঁটে হেঁটে এসে পৌঁছলো এক অদ্ভুত পাথরের গুহার সামনে। গুহার গায়ে লেখা ছিল, যে সাহসী সেই পায় সত্যিকারের স্বাদ। দিয়া একটু ভয় পেল, টুকে পড়ল। গুহার ভেতর ছিল ধাঁধায় ভরা পথ। কোনটা ডান দিকে যায়, কোনটা বাঁ দিকে, কিছুই বোঝা যাচ্ছিল না। তবুও সে হার মানল না। ছোট ছোট ধাঁধা ছিল দেয়ালে আঁকা, যেমন সবুজ আমি পাতায় থাকি, আমায় খেয়ে পেট ভরাও, জঙ্গলে আমি অগুনতি, বলতো আমি কে? দিয়া হেসে ফেলল, এ তো বাঁশ। এইভাবে সে সব ধাঁধা সমাধান করে পৌঁছল এক অপূর্ব জায়গায়, সেই গোপন বাঁশের বন। চারদিক আলোয় ঝলমল করছিল, বাঁশের গন্ধে বাতাস ভরে গেছে। দিয়া খুশিতে একেবারে গড়াগড়ি খেতে লাগল। তবে হঠাৎ মনে পড়ল, ও মা তো খুব চিন্তা করছে এখন। তাই সে তাড়াতাড়ি বাঁশের কিছু ডাঁটা গুছিয়ে নিয়ে ফিরে এলো নিজের জঙ্গলে। মা তাকে দেখে বুকে টেনে নিল, চোখে পানি। সেদিন থেকে দিয়া বুঝে গিয়েছিল, অভিযানে বের হও ভালো, তবে নিজের পরিবারকে না জানিয়ে নয়।